গ্যালারির চিৎকার থেকে শুরু করে মোড়ের দোকানের তর্ক, প্রিয় দলের স্বপ্ন থেকে বিশ্বকাপের মঞ্চ, সব জায়গায় চলছে ফুটবলেরই গল্প। আছে হারের আক্ষেপ, গোলের উল্লাস, আছে অন্তহীন তর্ক বিতর্ক। আর সেই তর্ক বিতর্কে আরও একটু হাওয়া যোগ করতে আজকে আমরা চলে এসেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আমার পাশে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা সবাই ফুটবল দেখেন, বোঝেন এবং তা নিয়ে মতামত জানাতে পছন্দ করেন। কর্নার লাইনের আজকে এপিসোডে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নূরে জান্নাত। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভালো থাকারই কথা। টুকটুক করে দল চলে গেল সেমিতে। আপনারা নাকি কমিটির টিম? সবাই বলে, যেহেতু আমাদের যারা প্রতিপক্ষ, আমাদের যারা রাইভাল ব্রাজিল টিম, তারা অনেক আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। তাদের আর বলার মতো কিছুই নেই। এখন তাদের এই খোরা যুক্তিগুলোই আছে, যেগুলোর মাধ্যমে তারা বেঁচে আছে। একটু জানতে চাবো, ব্রাজিল চলে গেল, কোয়ার্টার ফাইনালে উঠতে পারলো না। তাদের হারের হেক্সা হয়ে গেল, হওয়ার কথা ছিল জেতার হেক্সা। তো ব্রাজিল চলে যাওয়ার পর কি কোথাও একটু মনে হচ্ছে না যে বিশ্বকাপের উন্মাদনা একটু ভাটা পড়লো? হ্যাঁ, আমরা অবশ্যই আপসেট। আমরা চেয়েছিলাম, যারা আর্জেন্টিনা ফ্যান আছে, যে আমরা এবার অন্তত সেমিফাইনালে আর্জেন্টিনা ব্রাজিল মুখোমুখি হোক। দুই দল আমরা একটা ভালো বিশ্বকাপ উপভোগ করতাম, কিন্তু সেটা আর হলো না। বিশ্বকাপ অবশ্যই তার রং হারিয়েছে। আমরা প্রত্যাশা রাখবো পরবর্তী বিশ্বকাপে আর্জেন্টিনা ব্রাজিল আবার একসাথে খেলবে। আচ্ছা, একটু এই পাশে যেতে চাই। আপু শুনছিলেন আর্জেন্টাইন সমর্থকের কথা। আপনি কোন দল সমর্থন করেন? ব্রাজিল। ব্রাজিল সমর্থক। দল চলে যাওয়ার পরে এই যে বুক ফুলিয়ে বলা যে আমি ব্রাজিল, এটা তো অনেক বড় একটা ব্যাপার। ব্রাজিল সমর্থনের মূল কারণ আপনার কি? ব্রাজিল সমর্থনের মূল কারণ হচ্ছে আমরা তো হচ্ছে খেলাকে মেনলি ভালোবাসি। এখানে কয়টা স্টার আছে, কয়টাতে হচ্ছে বিশ্বকাপে অংশগ্রহণ করছে, এই জিনিসগুলো মেইন না। আমরা খেলাকে ভালোবাসি, ওদের খেলা আমাদের কাছে মনে হয় যে অনেক ভালো। তো এই জন্য হচ্ছে সাপোর্ট করা। তো ওরা এখন চলে গেছে দেখে যে আমরা আর্জেন্টিনা বা অন্য দলে যাবো, এটার তো আসলে সুযোগ নেই। 5টা বিশ্বকাপ আপনাদের আছে, এত বিশ্বকাপ আর কোনো দলের নেই। 4টা পর্যন্ত আছে, জার্মানি, ইটালি। ইটালি কিন্তু এবার বিশ্বকাপে কোয়ালিফায়ার পর্যন্ত করতে পারেনি। সেই জায়গা থেকে আপনারা 5টা স্টার নিয়ে অনেক দূর যাবেন। আপনাদের বেঞ্চ টিম পর্যন্ত একটা বিশ্বকাপ জেতার সক্ষমতা রাখে বলে আমরা জেনে এসেছি। মাঠের টিমটা কই গেল? এটা তো হচ্ছে সময়ের পরিবর্তন হয়, সব সময় তো ভালো মন্দ এটা থাকবেই, জোয়ার ভাটা থাকবেই। তো এই জন্য যে সব সময় ছিল দেখে আমাদের আশা করতে হবে এইবারও থাকবে। ওরা তো চেষ্টা করতেছে, ইনশাল্লাহ কোনো একদিন হবে। আচ্ছা, আমি একটু এ পাশে যেতে চাই। আপু একটু কথা বলতে চাই আপনার সাথে, আর্জেন্টাইন ফ্যান গার্ল। একটু জানতে চাবো কোয়ার্টার ফাইনালে দল কেমন খেললো? আসসালামু আলাইকুম। আমরা দেখেছি যে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার আপস অ্যান্ড ডাউনস ছিল। তার আগের দুটো ম্যাচের কথাও যদি আমরা দেখি, সেই দুটো ম্যাচেও আপস অ্যান্ড ডাউনস ছিল। ভাই একটু আগে মেনশন করেছিলেন যে আমাদের রাইভাল টিম হচ্ছে ব্রাজিল। আমি তাদেরকে রাইভাল টিম মনেই করছি না। 22 বিশ্বকাপের কথা আপনারা দেখেন, 22 বিশ্বকাপে আমাদের সাথে ফাইনাল খেলেছে হচ্ছে ফ্রান্স। আমি আপাতত স্পেন বা ফ্রান্সকে নিজের রাইভাল টিম মনে করছি। এমন একটা দল যে রাউন্ড অফ 16 বাদ পড়ে যায়, তাকে আমি আপাতত রাইভাল হিসাবে দেখছি না। আর তার থেকেও বড় কথা, তারা যে এত চুরি চামারি এত কিছুর কথা বলে, এত এত টেকনোলজি অ্যাডভান্সমেন্টের মধ্যেও যদি মেসি মাফিয়া হতে পারে, তাহলে প্রাচীনকালে আপনারা যেই সব কাপ নিয়েছেন সেটা তো অবশ্যই বিতর্কিত হতেই পারে। এটাতে আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই। আর আরেকটা বিষয়, যে মেসি মাফিয়া, আই অ্যাগ্রি মেসি মাফিয়া। মাফিয়া হতে গেলেও একটা প্ল্যাটফর্ম লাগে, যেটা মেসি তৈরি করেছে। ইনশাআল্লাহ সামনেও সেটা ধরে রাখবে। 22 বিশ্বকাপের আগে যদি আমাদের জিজ্ঞেস করা হতো কেন তোমরা আর্জেন্টিনা সাপোর্ট করো, আমি বলবো আর্জেন্টিনা একটা ইমোশন, মেসি একটা ইমোশন, যে জায়গা কেউ নিতে পারবে না, আগামী দিনেও নিতে পারবে না। আর্জেন্টিনা আরও অনেক অনেক প্লেয়ার হয়তো আসবে, কিন্তু মেসি ইজ মেসি। আচ্ছা, আমরা একটু পরের জনের কাছে চলে যাব। ভাইয়া, গায়ে তো কোনো জার্সি জড়াননি, সুতরাং একটু বলেন কোন দলে সমর্থন করছেন? আমি আমার সাপোর্টটা মেইনলি হচ্ছে ফ্যামিলিয়ালি ইনহেরিটেড ওকে, আচ্ছা, Actually that, বংশ and পরম্পরা আমি- আপনি পেয়ে এসেছেন। অ্যাকচুয়ালি। অবশ্য আর্জেন্টিনার লেগেসি আছে। 2014 সাল থেকে আমি আর্জেন্টিনা সাপোর্ট করি অ্যান্ড যে খেলা দেখি। 14 সালে ব্রাজিল 7 গোল খেলো এবং সেই 14 সালে ব্রাজিলের খেলা অপছন্দের কারণে কি আর্জেন্টিনাকে সাপোর্ট করা শুরু করলেন? এক্স্যাক্টলি নট দ্যাট, বিশ্বকাপের শুরুতে আমি আর্জেন্টিনা সাপোর্ট করতাম। আচ্ছা সো আচ্ছা, ঠিক আছে, একটু পরের জনের কাছে যাব। ভাইয়া, আর্জেন্টিনার সমর্থন করেন কত বছর ধরে? আর্জেন্টিনার সমর্থন বলতে আমি প্রায় 2014 থেকে আর্জেন্টিনার সমর্থন করি। দলের বাইরে গিয়ে যদি আমরা হিসাব করি, নেইমার জুনিয়র ইনজুরির কারণে তার ক্যারিয়ার মোটামুটি আসলে শেষই বলা যায়, সেভাবে করে উনি জ্বলে উঠতে পারেননি, কিন্তু তার পায়ে তো অনেক জাদু ছিল যেগুলো দেখা পসিবল হয়নি। তার জন্য ব্যক্তিগতভাবে আপনি আর্জেন্টাইন ফ্যান হয়েও কি ফিল করেন? হ্যাঁ, অবশ্যই নেইমার আসলে একজন ভালো খেলোয়াড়। আমরা যেহেতু বার্সা ফ্যান, আমরা ছোট থেকেই নেইমারকে দেখে আসছি, নেইমারের ড্রিবল
ফিনিশিং, শটিং সব কিছুই আসলে আমাদেরকে মুগ্ধ করে নেইমার। তো নেইমারকে নিয়ে আসলে আমি বিতর্ক করতে চাই না আসলে। তো নেইমারকে পার্সোনালি আমার খুবই ভালো লাগে। নরওয়ে ব্রাজিলের সাথে খেললো এবং ব্রাজিলকে হারালো, সেই নরওয়েকে হারালো ইংল্যান্ড এবং আপনাদের সাথে সেমিতে মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড। একটু জানতে চাই কি মনে হচ্ছে ইংল্যান্ডকে আপনি আসলে কতটা শক্তিশালী মানবেন? অবশ্যই ইংল্যান্ড এবার বিশ্বকাপে শক্তিশালী, তাদের কিছু ভালো প্লেয়ার আছে, সাকা, হ্যারি কেইন, তারপর আমরা অ্যান্থনি গর্ডনকে দেখতে পাচ্ছি যে খুবই ভালো খেলতেছে ইদানিং। ওভারঅল মিলিয়ে আপনার যদি র্যাঙ্কিং করি তাহলে আর্জেন্টিনা 40, ইংল্যান্ড 60 ধরা যায়। মানে তাহলে অনেস্টলি ওই ম্যাচে আপনি ইংল্যান্ডকে ফেভারিট মানছেন? হ্যাঁ, ওই ম্যাচে আমি ইংল্যান্ডকে ফেভারিট মেনে নিচ্ছি, কারণ আর্জেন্টিনা তেমন করতে পারতেছে না। তাহলে কি 4 বছরের জন্য ইংল্যান্ডের সাথে ম্যাচ খেলার পর এই জার্সিটা মানে ধুয়ে ভাঁজ করে আলমারিতে রেখেই দিতে হবে? না, আসলে তেমন না। আমরা লিওনেল স্কেলোনির ট্যাকটিক্সে বিশ্বাসী, আমরা প্রচুর আত্মবিশ্বাসী। আমরা দেখেছি যে দুই গোলে পিছিয়ে থেকেও মিশরের সাথে আমরা কামব্যাক করতে পেরেছি। তো সামনে যত শক্তিশালী প্রতিপক্ষী হোক না কেন, আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করব এবং আমাদের চ্যাম্পিয়নশিপটা ধরে রাখার চেষ্টা করব। আচ্ছা, চেষ্টা করবেন। আমি একটু এই পাশে যেতে চাই। ভাইয়া, একটু কথা বলতে চাই আপনার সাথে। একটু জানতে চাই কোন দলের সমর্থক, প্রথমে এটাই জেনে নেব। অবশ্যই আর্জেন্টিনা। আচ্ছা, অবশ্যই আর্জেন্টিনা। কথা বলছিলাম এই যে ইংল্যান্ডের সাথে সামনে আপনাদের খেলা হতে যাচ্ছে, ইংল্যান্ডকে ফেভারিট মানলেন আর্জেন্টাইন ফ্যানে, আপনিও কি তাই মনে করছেন? দেখেন, ইংল্যান্ড অবশ্যই একটা ভালো টিম। ওদের চ্যাম্পিয়ন্স লিগ জয় করা অনেক প্লেয়ার আছে, বিশ্বের বিভিন্ন বড় বড় ক্লাবে ওরা খেলে। বাট হচ্ছে আর্জেন্টিনাকে আমি একটা দিক থেকে এগিয়ে রাখবো, কারণ একটা দল হিসেবে তারা অনেক ইউনাইটেড, আর একটা টিম গেম জেতার জন্য ইউনিটিটা খুবই ইম্পর্টেন্ট। আর্জেন্টিনার টিমে লিডার একজন, সে লিওনেল মেসি। সবাই চায় আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক, আর তার চেয়ে বেশি চায় মেসি একটা বিশ্বকাপ জিতুক। মেসি যাওয়ার পর আপনার দলকে আসলে কে রিপ্রেজেন্ট করবে? এটা একটা কোয়েশ্চেন যে মেসি যাওয়ার পরে আর্জেন্টিনা টিমকে কে রিপ্রেজেন্ট করবে। আর্জেন্টিনা কিন্তু ফুটবল প্রডিউস করার জন্য খুবই খুবই ফেমাস, বা হচ্ছে আর্জেন্টিনা ফুটবল প্রডিউস করার জন্য একটা ভালো দেশ। দেখেন, ম্যারাডোনার পরে কেউ কি কল্পনা করেছিল যে এখন মেসি হবে? যেমন এখন মেসি আছে, মেসির পরে হচ্ছে আরেকজন আসবে, প্রবাবলি থিয়াগো আলমাডা। ইজ এ ট্যালেন্টেড প্লেয়ার। তো আমরা এরকম অনেক প্লেয়ার পাবো আশা করি। আসলে প্রতিভা তো একটা অন্যরকম বিষয়। আমরা পরিশ্রম করে অনেক দূর যেতে পারি, কিন্তু থাকে তো কিছু একটা ম্যাজিক, সেইটা তো সবার ভেতর আসলে থাকেও না। দল নিয়ে কিন্তু সংশয় প্রকাশ করার সময় এসে গেছে। একটু পরে জনের কাছে যাই। ভাইয়া, আর্জেন্টিনা সাপোর্ট করেন ছোটবেলা থেকে, পরিবারের অনেকে সাপোর্ট করতো, তাদের থেকে দেখে শুনে। এই ব্যাপারগুলো বাদ দিয়ে আমরা জানতে চাই যে জীবনে প্রেমিকা আছে? না। থাকলে কোন দলের হলে আপনার কাছে মনে হবে যে বেটার? ব্রাজিল। ঠুকাঠুকি করার খুব ইচ্ছে? হ্যাঁ। রান্নায় কি লবণ ছাড়া খেতে চান? না, আমি রান্না করতে পারি। আচ্ছা, আপনি রান্না করতে পারেন। তো যে রাতে ব্রাজিল জিতবে সে খুশিতে আপনাকে হয়তো রান্না করে খাওয়ালো, যে রাতে আপনি জিতবেন সে রাতে আপনি খাওয়াবেন। ঠিক আছে, ডিল ডান। তারপর একটু যাই। ভাইয়া, আমাকে একটু জানান যে মেসিকে পছন্দ করেন, সেই কারণে অবশ্যই আর্জেন্টিনা সাপোর্টার। এই বিশ্বকাপে কাকে মিস করছেন যে খেলছে না? অবশ্যই মিস যদি কাউকে করতে হয় আর্জেন্টিনা স্কোয়াডে ডি মারিয়া। নিজের দলকে সবসময় এগিয়ে রাখার প্রবণতা আমাদের থাকে, কিন্তু জানতে চাইবো অন্য দলগুলো সম্পর্কে যেগুলো সেমিতে চলে গেল আপনাদের পাশাপাশি। ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স, তিনটা দলই ভীষণ ভালো খেলে এ পর্যন্ত এসেছে। স্পেশালি ফ্রান্সের কথা যদি আমরা বলি, আপনাদের কি মনে হচ্ছে যে 2022 সালে একটা পুনরাবৃত্তি ঘটতে পারে, নাকি হবে অন্য কিছু? দেখুন, আর্জেন্টিনা ফ্যান হিসেবে আমি তো চাই পুনরাবৃত্তি হোক, মেসি আবার ওই ওয়ার্ল্ড কাপটাই চুমু খাক, এইটাই তো আমাদের সবার প্রার্থনা। কিন্তু আসলে বাস্তবতা এবার একটু কঠিন বলে মনে হচ্ছে। যেভাবে আমরা লো ব্লকের এগেনস্টে যেভাবে স্ট্রাগল করলাম, তাতে মনে হচ্ছে আমাদের এবার এতটাই স্মুথভাবে নাও যেতে পারে। তবে আশার ব্যাপার হচ্ছে বড় টিমগুলা, ইংল্যান্ড, স্পেন বা ফ্রান্সের মতো টিমগুলা এভাবে লো ব্লকে খেলবে না, আর একটু বেটার অ্যাটাকিং ফুটবল খেলা ট্রাই করবে। সেই জায়গা থেকে আর্জেন্টিনা হয়তো আর একটু বেটার রিপ্লাই দিতে পারবে। আর দ্য ডিফারেন্স ইজ উই হ্যাভ লিওনেল মেসি। আচ্ছা, ঠিক আছে। আপু, এতজন আর্জেন্টাইন ফ্যানের ভেতরে আপনি একজন ব্রাজিল ফ্যান গার্ল, ব্যাপারটা এখন কেমন লাগলো এই আলোচনা তর্ক বিতর্ক শুনে? একটু কি মনে হচ্ছিল যে মন খারাপ হচ্ছে? না, তা মনে হয় নাই, কারণ খালি কলছিতে একটু বাজে বেশি, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। একজনের বিপরীতে যখন 7 জন কথা বলে তখনই বুঝে নিতে হবে লেভেল কোথায়। এখানেও 7-1 হতেই 7 আপনাদের পেছনে ছাড়ে না? না, না ছাড়লে কি হয়েছে, এখন আমরা তো এটা নিয়ে পড়ে নাই। আপু, দেখবেন আপনার বিয়ের তারিখটা যেন 7 তারিখ না হয়।
দর্শক, কথা বলছিলাম আমার পাশের সমর্থকদের সাথে, তারা জানাচ্ছিলেন কোন দল সমর্থন করেন এবং কেন করেন। একেবারেই জমিয়ে দিয়েছেন, তাই না? জমে ক্ষীর হয়ে যেত যদি ব্রাজিলও কোয়ার্টার ফাইনাল পার হয়ে সেমিতে আর্জেন্টিনার মুখোমুখি হতো। আমরা এই ক্যাম্পাসে ঘুরে বেড়াবো এবং আরও সমর্থকদের কাছ থেকে জানার চেষ্টা করব তারা কোন দল সমর্থন করেন এবং কেন করেন। জাহাঙ্গীরনগরে আসলে কোন দলের সমর্থক বেশি, প্রশ্নটা এখনও থেকে যায়, যদিও ব্রাজিল চলে গেছে। কোন দলের সমর্থক ভাইয়া? আর্জেন্টিনার। কেন? বিশেষ করে মেসিকে আমার পছন্দ অন্য দিক দিয়ে। আর তাদের একটা কম্বিনেশন আছে আর্জেন্টিনার আগে থেকে, মানে এখন একটু কম্বিনেশনটা কম হলেও আগে যে খেলা ছিল তাদের ভিতরে, তাদের একজনের মাইন্ড সেট আপ, কীভাবে কাকে পাস দিবে, কখন কাকে দিলে গোলটা সম্ভব, এই জিনিসটা খুব ভালো লাগে। পার্সোনালি আর কি আর্জেন্টিনা বেস্ট আমার কাছে মনে হয়। আচ্ছা, পেছনে মনে হচ্ছে যে ব্রাজিল সমর্থক বন্ধু, তাই না? তো এখন কি মনে হচ্ছে, 4টা দল সেমিফাইনালে চলে গেল, আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স, কোন দুটো দলকে আপনি ফাইনালে দেখছেন? আপনার কি মনে হয়? ফাইনালে আগের বারের মতো মনে হচ্ছে এবারও আর্জেন্টিনার ফ্রান্সই খেলবে। ভাইয়া, খেলা দেখা হয়? খেলা দেখা হয়। মনে হচ্ছে নিজের দল বাদ হয়ে গেছে, এই জন্য এত কষ্ট করে বললেন যে খেলা দেখা হয়, মানে বলবেন কি বলবেন না, ব্রাজিল ফ্যান? হ্যাঁ, ব্রাজিল। আপনারা জানেনই ফিফাকে কিনে নিয়েছে মেসি, তাই না? তো খেলাটা দেখেন কেন? খেলা দেখি, একটা বিশ্বকাপ সবাই মিলে একসাথে দেখি, একটা মজা হয়। ভাইয়া, একটু জানতে চাই যে বন্ধুকে কিভাবে সান্ত্বনা দিয়েছিলেন? 7 আপ খাইয়েছেন? অবশ্যই আমরা প্রতি 5 মিনিট অন্তর অন্তরই অফার করছি 7 আপ খাবে কিনা, তবে ওরা খাচ্ছে না। কিন্তু 5টা কাপ তো তাদের বুকে। থাক, তখন তো ভিআর ছিল না, তখন হয়তো পেলে হাত দিয়েও দিতে পারে, আমরা তো তা দেখিনি। হাত দিয়ে গোলের রেকর্ড তো আপনাদের। সেটা গডস হ্যান্ড, কিছু বলার নেই। ভাইয়া, এই 2026 বিশ্বকাপে কোন দল সমর্থন করছেন? আমি আর্জেন্টিনার সমর্থন করতেছি। দল তো সেমিফাইনালে চলে গেল, কি মনে হয় ইংল্যান্ডের সাথে উতরাতে পারবে? কোনো মতে খাবি খেয়ে সেমিফাইনালে গেছে বলে মনে হচ্ছে না? না, এরকমটা কোনো কিছু মনে হচ্ছে না। আমার মনে হয় যে সেমিফাইনালটাও আমরা বিট করতে পারবো এবং ফাইনালে একটা ভালো কিছু ইনশাল্লাহ আশা করতেছি। কি মনে হয় জাহাঙ্গীরনগরে কি আর্জেন্টিনার সমর্থক বেশি? জি, আমার দেখা মতো তাই মনে হয়। আমরা তো দেখতে পাচ্ছি খেলা গড়াচ্ছে অতিরিক্ত মিনিটে কিংবা একেবারে শেষের দিকে আপনারা কামব্যাক করে জিতে নিচ্ছেন। আপনার কি মনে হয় যে একই মিরাকল সেমিফাইনাল বা ফাইনালে ঘটবে? এরকমটা আশ্বাস নেই, তাহলে কাপ তো এবার নাও নিতে পারেন। দেখা যাক। ভাইয়া, দেখেই তো মনে হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টার, দল সেমিফাইনালে চলে গেল, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমরা আশা করছি যে এবার আমরা ফাইনাল জিতবো। আচ্ছা, জিতবেন আশাটা কিভাবে করেন? মনে তো হচ্ছে যে দল এক্সট্রা টাইমে নিয়ে যাচ্ছে বা একেবারে শেষের দিকে গিয়ে জিতে যাচ্ছে একটা ম্যাজিকের ফলে, সেই ম্যাজিকটা তো নাও ঘটতে পারে। প্রতি ম্যাচে আর্জেন্টিনা আমাদেরকে খুবই হার্ট ব্রেকে হয়ে যাচ্ছে। আমাদের মনে হচ্ছে যে খুব প্রেশারে আছি, তবে প্রেশার নিয়ে নিয়ে মনে হচ্ছে আমরা ফাইনালটা জিতবো এবং আমরা আমাদের কোচ লিওনেল স্কেলনের উপর আমরা আস্থা রাখছি। কোন দলের সমর্থক? আমি ব্রাজিল সাপোর্টার। এই জন্যই কি একটু হেসে নিলেন যে দল তো নেই, এখন কি আপনারা অন্য নাম নিয়ে ফিরে ফিরে আসছেন? না, অন্য নাম নিয়ে ফিরে আসার কিছু নাই। ওয়ার্ল্ড কাপ 4 বছর পর পর আসে, এটা একটা আমি এনজয়ের ব্যাপার মনে করি। ব্রাজিল জিত থাকলে অবশ্য ভালো লাগে, এবার নেই, মন খারাপ, তবে খেলা এনজয় করছি। জার্সি কি করেছেন? জার্সি আছে, জার্সি পরি। আমি 2010 থেকেই নিয়মিত জার্সি পরি এবং সেই প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপের জার্সি আমার সংরক্ষণে আছে। এটাও হয়তো আর কন্টিনিউ পড়া হবে না, তবে আমি স্মৃতি হিসেবে রেখে দিব। কন্টিনিউ পড়া হবে না। কি মনে হচ্ছে যে চির রাইভাল আর্জেন্টিনা কি আবারও কাপ নিতে চলেছে, নাকি এটা ফ্রান্স বা অন্য কোনো দল? দেখেন, গত 4টা ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা কিন্তু 3টা ফাইনাল খেলার পথে, 3টা সেমিফাইনাল তো 18 ওয়ার্ল্ড কাপটা ওরা খারাপ করছে, বাকি 3টাতে কিন্তু অ্যাটলিস্ট সেমিফাইনাল খেলছে এবং যে ফ্লোর ভেতর একটা আছে, আর মেসি এই বয়সে এসেও যে একটা ম্যাজিক, এটা অস্বীকার করার তো কোনো সুযোগ নেই। কিছু একটা হতেই পারে, তবে 22 ওয়ার্ল্ড কাপের আর্জেন্টিনার যে টিম ছিল, এবারের টিমটা আমার কাছে একটু উইক মনে হয়েছে। কারণ আমরা একমত, একেবারে একমত। আপনার কি মনে হয় আপনার টিম কেন হারলো? অনেকগুলো কারণ আছে, তার ভেতরে একটা কারণ যদি বলি, আমাদের যে স্টার্টিং 11 ছিল, এই পুরো 11-এর কিন্তু একসাথে 5টা ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল না মিনিমাম। তো ওয়ার্ল্ড কাপ তো আসলাম, দেখলাম, জয় করে ফেললাম, ব্যাপারটা এরকম না, একটা টিম বন্ডিংয়ের ব্যাপার থাকে। তো আমাদের এই যে ইগর থিয়াগোর উপর আমরা অনেক ভরসা করছি। এর আগে কিন্তু ম্যাচ খেলছে ব্রাজিলের মাত্র 2টা। তো এভাবে তো আসলে হয় না। ওয়ার্ল্ড কাপ একটা টিম ওয়াইজ গেম, ফুটবল। তো এইখানে কেউ একজন আসলো আর খেললো, জিতে গেল, এভাবে হবে না। এটা টিম বন্ডিং তৈরি করতে হবে, তারপরে যদি কিছু আশা করা যায়, তবে আমরা আশাবাদী 2030-এ আনসেলত্বের উপর ভরসা আছে আমাদের, একটা ভালো টিম আমরা পাবো। আচ্ছা,
আচ্ছা ঠিক আছে দর্শক, বিশ্বকাপের উন্মাদনা শুধু রাজধানী ঢাকায় নয়, ছড়িয়ে পড়েছে পুরো দেশে। আমরা এখন চলে যাব রাজধানীর বাইরের জেলা শহরগুলোতে এবং জেনে নিব সেখানকার বিশ্বকাপ উন্মাদনা সম্পর্কে। বিশ্বকাপ এখন শেষ চারের লড়াইয়ে, মাঠের উত্তাপ ছড়িয়ে পড়েছে চায়ের আড্ডা থেকে সব জায়গায়। আবেগ, পরিসংখ্যান আর হিসেব নিকেশ দিয়ে সকলেই অঙ্ক কষছে কে হচ্ছে চ্যাম্পিয়ন। সেমিফাইনালে যে 4টি দল রয়েছে, স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড, এই 4টি দলের মধ্যে কোন দুটি দল ফাইনাল খেলছে এ নিয়ে চলছে তর্ক বিতর্ক। এরকমই আমরা কিছু কথা শোনাতে চাই আপনাদের। সময় টেলিভিশনের বিশেষ আয়োজন কর্নার লাইনে আমার সাথে রয়েছেন বেশ কয়েকজন ফুটবল প্রেমী, তাদের সাথে কথা বলতে চাই। স্পেন এমন একটা টিম যে আমরাই কিন্তু প্রথম পুরা ওয়ার্ল্ডে ভোজিনহোর মতো একজন প্লেয়ার, মানে একজন ভালো গোলকিপারের পরিচয় করাই দিছি। সো আমরা শুধু মেরিট ক্রিয়েট করি না নিজেদের মধ্যে, আমরা কিন্তু অন্য দলগুলোর মেরিটটাও বের করে আনি। সো আমি মনে করি যে এবার ওয়ার্ল্ড কাপের সবচেয়ে ডিজার্ভিং টিম হলো গিয়ে স্পেন। আপনি তো আর্জেন্টিনা সমর্থক দেখেই বোঝা যাচ্ছে, কি মনে হচ্ছে একের পর এক জয়, যেভাবে আপনারা ডিফেন্ডিং করে এগিয়ে যাচ্ছেন, কি মনে হচ্ছে এবারও কি আসলে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হতে যাচ্ছেন কিনা? ডেফিনেটলি আর্জেন্টিনার আপনার এবার আমরা কাপ নিব, এটা 100%। কারণ আমাদের টিমের যে কজন আছে সবাই এখন খুব ফর্মে, এবং আপনি আমাদের যে বিশ্বকাপ চ্যাম্পিয়ন থেকে শুরু করে এবারকার বিশ্বকাপ চ্যাম্পিয়ন, আপনি যদি খেলার ইয়েটা দেখেন, তাদের লিস্টটা দেখেন, আমরা সব দিকে এগিয়ে। তো এইবারও আপনার যাদের সাথে আমরা ইয়ে করি দেখেন, বিশ্বকাপে কিন্তু মানে ওই খারাপ কোনো টিম আসে না, সবার যাচাই বাছাই করেই আসে, তো কাউকেই খারাপ ধরা যায় না। তো যাদের সাথে আমরা খেলছি খুব ভালো করেই খেলছি, এবং আপনি তো দেখতেই পারতেছেন আমাদের যে 13 মিনিটে মেবি আমরা 3টা গোল ইয়ে করে আমাদের টিমকে জয় করেছি। আর্জেন্টিনা এবার ওয়ার্ল্ড কাপ নিবে, এটা 100%-এর সব দিক মিলিয়ে বলা যায়। সেমিফাইনাল স্টেজ প্রত্যেকটা দলই পরীক্ষিত, তারা অনেক ফাইট করে এখানে আসছে। ফ্রান্স স্পিডি ফুটবল খেলায়, আবার হচ্ছে আপনার স্পেন তাদের ভার্টিক্যাল অ্যাটাকিংয়ের জন্য তারা এখানে স্ট্রেংথের জায়গা আছে। আবার ইংল্যান্ড যথেষ্ট ফ্লেক্সিবল, আর্জেন্টিনাও আছে। তো এটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। ইংল্যান্ড অনেক স্ট্রং একটা টিম। আমার মনে হচ্ছে যে ইংল্যান্ডের সাথে আমাদের সবগুলি ম্যাচ আর্জেন্টিনার যে টিমগুলির মুখোমুখি হয়েছে তার থেকে মোর দেন বেটার ইংল্যান্ড। এবং ইংল্যান্ডের সাথে আমরা সবসময় আমাদের একটা পজিটিভিটি আছে, আমাদের একটা পজিটিভ এনার্জি আছে, এবং আমরা যে মাঠের মধ্যে প্লে করবো আর কি ইংল্যান্ডের সাথে, ওই মাঠে আমাদের মেসির জন্য অনেক ফেভারিট একটা মাঠ। আর আমাদের একটা মনে হচ্ছে যে ইংল্যান্ডের সাথে ভালো করবো এবং ফাইনালে আমরা ওয়ার্ল্ড কাপ নিব। 4টি দলই অনেক শক্তিশালী, কোন দল ফাইনালে যাবে সেটা আসলে এই মুহূর্তে বলা কঠিন। ফ্রান্স এবং স্পেন দুর্দান্ত পারফর্ম করেছে। স্পেনে অনেক ভালো খেলছে, এবং ফ্রান্সের দেখেন আপনি এমবাপ্পে অনেক ইয়েতে আছে, ফর্মে আছে। সেই সাথে পাশাপাশি ইংল্যান্ড এবং আর্জেন্টিনার মধ্যে ইংল্যান্ডে অনেক ভালো খেলছে, এবং আর্জেন্টিনা লাস্ট যে ম্যাচ ছিল সেটা লস্ট টাইমে 3-1 এগিয়েছে। এটা আর্জেন্টিনার জন্য ভালো, কিন্তু আমার মনে হচ্ছে যে আসলে কাকে এগিয়ে রাখবো এটা বলা অবশ্যই কঠিন। মনে হচ্ছে 4টি টিমই ভালো, যে ভালো খেলবে দিন শেষে সেই রেজাল্ট পাবে। আমরা যেহেতু সিলেটন মানুষ বেশিরভাগ ইংল্যান্ড বসবাস করে, ইংল্যান্ডই এবার ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হবে। ইংল্যান্ড চ্যাম্পিয়ন হবে। আর আর্জেন্টিনার তো পারফরমেন্স ভালো, আর আর্জেন্টিনা পারফরমেন্স ভালো, এবং ফ্রান্সেরও ভালো, এর বাদে স্পেনেরও ভালো। কিন্তু আমাদের একটা ঐতিহ্য আছে সিলেটের, এই বাংলাদেশের ইভেন্টেন্স যে সহযোগী একমাত্র সিলেটেরই মানুষ। ইংল্যান্ড থাকি সিলেটে এই রেমিটেন্স পাঠায়, এবং সরকারের অনেক কিছু জয়। আমরা মনে করি ইংল্যান্ডও এবার প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হইতে পারবো। কোন দুটি দল ফাইনালের টিকিট নিশ্চিত করে এবং শেষ পর্যন্ত যে বিশ্বকাপের জন্য লড়াই, সেই বিশ্বকাপ কার হাতে উঠে, কে হাসে শেষ হাসি, এইটার অপেক্ষায় আসলে সময় গুনছে প্রত্যেকটা ফুটবল প্রেমী। যুক্তি তর্কের লড়াই চলতেই থাকবে। বিশ্বকাপের যে সামনের যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলো সকলেই উপভোগ করবে, এমনটাই আসলে প্রত্যাশা করছে। এই ছিল আমার কাছে সময় টেলিভিশনের কর্নার লাইনের সবশেষ। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট। দর্শক এতক্ষণ দেখছিলেন রাজধানীর বাইরের জেলা শহরগুলোর উন্মাদনা। আমরা আবারও ফিরে এসেছি রাজধানী ঢাকায়, আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, এবং আমার পাশে যাদেরকে দেখছেন তারা কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এবং এইবার 2026 সালের বিশ্বকাপ নিয়ে তারা নিজেদের প্রেডিকশন জানাবেন, নিজেদের দল নিয়ে ডিফেন্ড করবেন, আরেকটা দলকে হয়তো পচাতেও পারেন। সঙ্গেই থাকুন। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপু আপনি কেমন আছেন?
দল চলে যাওয়ার পরে ভালো আছেন এটা বলতে বুক ফেটে যায় না? না না, কেন আপু ফেটে যাবে? আসলে আমাদের শোকে যে 5টা বিশ্বকাপ অলরেডি আছে, তো আসলে আমরা নেক্সটে নিয়ে নিব, সমস্যা নেই। আচ্ছা, এই যে 24 বছরের খরা কাটেনি, এবার প্রিয়তমার জন্য অপেক্ষা করতে হবে আরও 4 বছর, মোট 28 বছরের অপেক্ষা বাড়লো। কি মনে হয় জীবদ্দশায় হবে? হ্যাঁ, অবশ্যই হবে। আসলে আপনি যদি এইবারকার ব্রাজিল দলটাকে দেখেন, যে কিছু ঘাটতি আমাদের ছিল, যেমন কিছু ইনজুরি, মেজর কিছু প্লেয়ারের ইনজুরি হয়ে যাওয়ার কারণে আসলে আমাদের এই বিশ্বকাপটা একটু চাপ হয়ে গেছে। এমনকি নতুন একটা কোচ একদম বিশ্বকাপের প্রারম্ভেই চলে আসতো, তো একটা প্লেয়ারদের সাথে একটা কানেকশনের একটা ব্যাপার থেকে, এবং আমাদের একটা যে ব্রাজিলের যে নাম্বার 9-এর যে একটা ভোগান্তি বা খরা, সেটার কারণে আসলে এই বিশ্বকাপটাকে একটু আমরা পিছু হটে গেছি আর কি। এবার একটু জানতে চাই রাইভাল টিমের কথা, আর্জেন্টিনা কেমন খেলছে? আর্জেন্টিনা অবশ্যই এই বিশ্বকাপে আমরা যদি বিগত ম্যাচগুলো দেখি, সেইখানে মানে মেসি ছাড়া ওইভাবে আমি কাউকে দেখতে পারতেছি না। অনলি মেসি, মানে তাদের একটা সারভাইভাল একটা বিষয় হয়ে গেছে, যে মেসি না থাকলে এই ম্যাচগুলো তারা কাটাই উঠতে পারতেছে না। যেমন গত 2টা ম্যাচ দেখেন, ইজিপ্টের সাথে দেখেন, সুইজারল্যান্ডের সাথে দেখেন, মানে 2 গোলে লিড ছিল ইজিপ্ট, লাস্ট মুহূর্তে গিয়ে মেসি একদম মানে সুপারম্যানের মতো ম্যাচটাকে জিতাই দিয়েছে। সেই ম্যাচের কথা যেহেতু উঠলোই, প্রথম দুটো গোল দেওয়ার সময় আমরা দেখলাম অনেকে খুব লাফাচ্ছে, চিল্লাচ্ছে, মনে হচ্ছে তারাই মিশর। সেই মিশর হয়ে কারা ফিরে এসেছিল? হ্যাঁ, অবশ্যই এটা তো অবশ্যই আমাদের যেহেতু রাইভাল টিম, তো আমরা চাবই যে আমরা যেহেতু বাদ পড়ছি, আর্জেন্টিনা বাদ পড়ে যাক, বাট হয় নাই, ব্যাড লাক। আচ্ছা, একটু এই পাশে যেতে চাই, আপু কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। একটু জানতে চাই, ব্রাজিলে নিশ্চয়ই অনেক বন্ধু বান্ধব আছে? হ্যাঁ আছে, অনেক বন্ধু বান্ধব আছে। আমার বেস্ট ফ্রেন্ডও হচ্ছে ব্রাজিলই সাপোর্ট করে, তো সেই হিসেবে আমাদের ফেসবুকে শুধু ট্যাগই দেওয়া হয় এবং ওই ট্যাগলাইনে যুদ্ধই চলে। তো এই যে এত স্ট্যাটাস, কমেন্ট, যুদ্ধ, মেসেঞ্জারে লিঙ্ক পাঠানো, নিজের দলকে ডিফেন্ড করে, যে দেখ অমুক এটা বলেছে, দেখ তমুক সেটা বলেছে, এই যে বলা, এই যে এত সময় দেয়া, এই সময়টাকে আপনি কিভাবে আসলে মানে জাস্টিফাই করবেন যে এটা আসলে বিনোদনের জন্য কতটা যৌক্তিক? হ্যাঁ অবশ্যই, কারণ 4 বছর পর একবার আসে এবং ফুটবল এমন একটা জিনিস যেটা মানুষকে আসলে ভালোবাসতে শিখায়, এবং যে ফুটবল আসলে ভালোবাসে না সে আসলে মানুষকে ঘৃণা করতে শিখছে, আমার কাছে এটাই মনে হয়। আর ফুটবল এত একটা আবেগের জায়গা যে 4 বছর পরে এই উন্মাদনাটা যৌক্তিক, অবশ্যই যৌক্তিক, কারণ মানুষ ফুটবলকে ওই 90 মিনিটে অনেক এনজয় করে। মানে ওই টাইমে আপনি আপনার জীবনের সব বিভেদ ভুলে যাবেন, ক্ষমতা ভুলে যাবেন, যত ধরনের পার্থক্য থাকবে সমাজে বলেন বা আপনার দেশে বলেন, সেই জায়গায় সবাই এক, এবং সেই জায়গায় সেই মানুষটা সেই 90 মিনিট উদযাপন করে, যেটা আসলে আপনি আর কোনো একটা ইভেন্ট যেটা পাবেন না যেখানে সবগুলো মানুষকে একত্রিত করে এই উদযাপনটা নিয়ে আসে। একেবারেই আমি আপনার সাথে একমত হব যে আমাদের অনেক একাডেমিক প্রেশার থাকে, আমাদের ক্যারিয়ারের প্রেশার থাকে, বিভিন্ন ধরনের মনস্তাত্ত্বিক বা মানসিক চাপের পরেও যখন আমরা একটা খেলাকে কেন্দ্র করে বিনোদন নেই, তখন আমাদের মন অন্যরকম ভালো হয়ে যায়। একটু পরের জনের কাছে যাব। ভাইয়া কোন দলের সমর্থক? আমি আর্জেন্টিনা সমর্থক। কেন? আচ্ছা, আমি যখন ছোট ছিলাম 2010 বিশ্বকাপ, তখন হচ্ছে গিয়ে এলাকায় ফ্ল্যাগ লাগাচ্ছিল আর্জেন্টিনার প্লাস ব্রাজিলের আর জার্মানি স্পেনের 2-1টা। তো তখন তো আমি আসলে খেলা অতটা বুঝি না, আমাকে রং চুজ করতে হয়েছে, আকাশে নীল, মানে নীল আকাশ, শুভ্র মেঘ, মানে শুভ্র আকাশে নীল মেঘ, এরকম একটা ব্যাপার। সো ওইখানে একটা স্বচ্ছ মনের একটা শিশু অবশ্যই আর্জেন্টিনা সাপোর্ট, মানে আমি তখন ওই জন্য মানে খেলা দেখে না, আমি ওই রং দেখে আমি আর্জেন্টিনা প্রথম সাপোর্ট করি। অনেকগুলো পতাকা লাগানো হলো, আপনার চোখ গেল সেই সুদিং একটা কালারে, হ্যাঁ। দেখতে ভালো লাগছে, আকাশি নীল। বিয়ের দিন কি রঙের পাঞ্জাবি পরবেন? সাদা। সাদা। আর ওয়াইফকে নীল রঙের শাড়ি পরাবেন? মন্দ হয় না। মন্দ হয় না। আচ্ছা, এটা কিন্তু রেকর্ডেড থেকে গেল। একটু জানতে চাই, প্রেমিকা কোন দল? প্রেমিকা নেই। প্যাথেটিক। আচ্ছা, এখন একটু বলবেন যে কোন দলের হলে ভালো লাগবে? আপনি যেহেতু প্রেমিকার কথাটা বললেন, আমি আমার প্রথম প্রেমের কথা বলি। মানুষের হচ্ছে স্কুল কলেজে থাকতে টিনেজ লাভ বা ওরকম শুরু হয় ব্যাপারটা। সো আমার ক্ষেত্রে ফার্স্ট লাভ যেটা আমি ফিল করছি, আমি আপনাকে বলছি যে 10-এ আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, বাট খেলা ওইভাবে আমি বুঝি না, আমার তখন 10 বছর বয়স। বাট 2014-তে আমি কিন্তু খেলা, ততদিন আমি মেসির খেলা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি অ্যান্ড খেলা বুঝি। সো 2014-তে যখন হচ্ছে গিয়ে ফাইনালে জার্মানির সাথে ওই যে মারিও গোটজে বুক দিয়ে বলটা ঠেকায় যে একটা গোল দিচ্ছে না, ও বুক দিয়ে ঠেকায় গোল দিছে, কিন্তু ওই গোলটা আমার বুকটা ভাঙছে। আমি ওই দিন ফার্স্ট কান্না করছি ফর দ্য ফার্স্ট টাইম লাইফে। আমি এখন মনে করি হ্যাঁ, সেখান থেকে আসলে মানে ফুটবলের ওই যে মেসির পায়ে বল,
মানে সে যখন বল নিয়ে মাঠে আগায় না, মনে হয় যে লিওনার্দো দা ভিঞ্চি আঁকতেছে। সে যখন এক একটা পাস দেয় মনে হইতেছে সুরের ছন্দ। সে মাঠেই যখন যে 90 মিনিট থাকে বা 120 মিনিট থাকে মনে হইতেছে সে মহাকাব্য রচনা করতেছে। আপনি দেখেন মহাকাব্য হচ্ছে কম কি 2014-তে যে ফাইনালে গিয়ে মানে সেই বুক ভাঙা ব্যাপারটা, তারপর যখন হচ্ছে গিয়ে 18-তে তো তার মানে অবসর প্রায় লিখাই হয়ে গেছে, যে একটা ইতিহাসের মানে অসমাপ্ত মানে একটা ছোট গল্পের মতো যেরকম শেষ না হয়েও শেষ, সেখান থেকে সে ফিরে আসছে। তারপর 2022-এ আমরা মানে মানে ওইটা অন্তর, ওই অনুভূতি জাস্ট অন্তর থেকে আমি আপনাকে বুঝাইতে পারবো না, শব্দে ব্যাখ্যা করা যাবে না। সো সেখান থেকে আমরা যে জিতছি, ট্রফি যেভাবে পাইছি। আপনি ব্যাখ্যা করছিলেন আমরা বুঝতে পেরেছি, মানে আপনি আপনার জীবনের সবচেয়ে বড় আবেগ হিসেবে মেসিকে দেখেন, আর্জেন্টিনাকে হ্যাঁ। দেখেন, ফুটবলকে দেখেন। জি। কিন্তু এই জিনিসটা ভাঙতে চলেছে আগামী নেক্সট 5 বছরের মধ্যেই, আমরা সেটা মনে করি আর কি। আপনি সেটা আচ্ছা। এক্সপিরিয়েন্স করবেন। আমরা একটু সামনে যাই। ভাইয়া কোন দলের সমর্থক সেটা দেখেই বুঝতে পারছি, নাকি জার্সি কালেকশন? না, আমি আর্জেন্টিনার সমর্থক। আচ্ছা, একটু জানতে চাইবো অন্যান্য দলের খেলা নিশ্চয়ই দেখেন। হ্যাঁ। বড় দলগুলোর কথা, যেমন ফ্রান্স ভালো খেলছে, স্পেন ভালো খেলছে, ইংল্যান্ড, এবং আপনারা সেমিফাইনালে চলে গেলেন। এখন আপনার কি মনে হচ্ছে কোন দুটো দল যাবে ফাইনালে? আমার কাছে যতটুকু আমার চাওয়া পাওয়া, মানে আমি একজন আর্জেন্টিনার সাপোর্টার এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমি বার্সেলোনার সাপোর্ট করি। তো আমি চাই স্পেন এবং আর্জেন্টিনা ফাইনালে যাক এবং স্পেনকে হারিয়ে আমরা চ্যাম্পিয়ন হই। আচ্ছা, একবারে 3জন ব্রাজিল ফ্যানের কথা শুনছিলাম, পরের জনের কাছে কিন্তু আমরা কোনো ধরনের জার্সি দেখতে পাচ্ছি না, একটু কনফিউজ। একটু চলে যাব ভাইয়ার কাছে। ভাইয়া কোন দলের সমর্থক? ব্রাজিল। ব্রাজিল, এই জন্য কি জার্সিটা রেখে দিয়েছেন? না, আসলে জার্সিটার পিছনে একটা ছোট্ট কাহিনী আছে। সেটা হলো যে আমি যখন 2018 সালের খেলা দেখতেছিলাম, তখন কোয়ার্টার ফাইনালের আগ দিয়ে আমার আম্মু আমাকে একটা ব্রাজিলের জার্সি কিনে দিয়েছিল। বাট উই অল নো হোয়াট হ্যাপেন্ড ইন 2018, রাইট? সো ওইবার তো ছোটো ছিলাম, তো সেই জার্সিটা পরে কাঁদতে কাঁদতে আমি ঘুমিয়ে গেছিলাম। তো তারপর থেকে আমি ডিসাইড করছি যে যেদিন ব্রাজিল যদি বেঁচে থাকি, অফকোর্স ইন মাই লাইফ টাইম, হ্যাঁ এটা তো বলতেই পারি যতদিন বেঁচে আছি ব্রাজিলই থাকবো, কারণ অফকোর্স আমার আগের স্পিকাররা যে ইমোশন, রাইট? সো টিল মাই ডাইং ব্রেথ আই এম গোনা সাপোর্ট ব্রাজিল। অ্যান্ড এর ভিতরে যদি কোনোবার ব্রাজিল ওয়ার্ল্ড কাপ নেয় এবং আমি যদি সেটা দেখতে পারি, আমি সেদিন জার্সিটা কিনবো এবং সেদিন জার্সিটা পরে আমি বের হবো। ওথ বা শপথ, আমি হ্যাঁ। যতদিন পর্যন্ত নিজের দলকে ট্রফি নিতে না দেখছি ততদিন পর্যন্ত আমি জার্সিটাই পরবো না। আমরা একটু এই পাশে যেতে চাই, আপুর কাছে যাব। আপু, কথা শুনছিলেন ব্রাজিল আর্জেন্টাইন দুই দলের ফ্যানদের কাছ থেকে, আপনি কোন দল সাপোর্ট করেন? আচ্ছা, আমি আর্জেন্টাইন ফ্যান। কি দেখে মনে হয়েছিল যে আর্জেন্টিনাকে সাপোর্ট করে? এটা কি মেসি কিউট এর জন্য? হ্যাঁ, শুধু মেসিকে দেখে। আচ্ছা, মেসিকে সুন্দর, হাসলে টোল পড়ে, ওকেই সাপোর্ট করে এরকম কিছু? মেসিকে দেখে এবার না, আমার যে আসলে অন্য দলকে ভালো লাগে না বা অন্য প্লেয়ারকে ভালো লাগে না, বিষয়টা এমন না। আমি হচ্ছে নেইমারকেও অনেক ভালো লাগে। তো আমি হচ্ছে ব্রাজিলের খেলাটাও দেখি, মিস দিই না, কারণ আমি চাই যে ব্রাজিল জিতুক কিন্তু কাপ না পাক। মানে বন্ধু পাস করুক কিন্তু বন্ধু যেন ফার্স্ট না হয়। না, আচ্ছা, yes. ঠিক আছে, সেটা পরের জনের কাছে যেতে চাই। কোথাও যেন মনে হচ্ছে যে আর্জেন্টিনা যখন খেলছে স্ক্যালোনির চেয়েও বেশি দুশ্চিন্তাটা ফিফা প্রেসিডেন্টের হচ্ছে। এগুলো আসলে এসব নেগেটিভ কারা ছড়ায়? না, আমরা কিন্তু দেখতে পাই ভিডিওতে যে আমি ঘাম আপনাকে মুছছেন এক্সপ্লেইন করি। কপালে। এসব নেগেটিভ মেইনলি ছড়ানো হচ্ছে মেসি 2022 সালে বিশ্বকাপ জেতার পরে। এর আগে কি এসব নেগেটিভ ছড়ানো হয়েছে? আমরা যে আর্জেন্টিনা ফ্যান, আমরা কখনো রেফারি দোষ দিছি? এই যে 1990 সালে, তখন ফিফা প্রেসিডেন্ট ছিল ব্রাজিলের, কি হইলো? আর্জেন্টিনা মেন 11-এ 4 জন প্লেয়ারকে তারা ফাইনালে সাসপেন্ড করে দিল। ফাইনালে আর্জেন্টিনার 2 জন প্লেয়ারকে লাল কার্ড দেওয়া হয়েছে, ম্যারাডোনাকে প্রায় 1 ডজন ফাউল করা হয়েছে, কিন্তু উল্টা ম্যারাডোনাকে হলুদ কার্ড দেখানো হয়েছে। এরপরে যখন কোনোভাবে আর্জেন্টিনাকে দমানো যাচ্ছিল না, কি করা হয়েছে? 85 মিনিটে একটা মানে বিতর্কিত পেনাল্টি দেওয়া হয়েছে, একদম মানে নির্ঘাতে একটা ডাইভকে তারা রেফারি পেনাল্টি কল দিছে। আমরা কি কখনো ভিকটিম কার্ড প্লে করছি? পয়েন্ট এই যে আপনাদেরকে এত বেশি মানে বুলি করা হয়, তার কারণ কি এটা যে আপনারা সয়ে যান? আপনারা কি সাবানা? মানে যে যত কিছুই বলে যাক আপনারা সয়ে রয়ে সংসারটা করেই যাচ্ছেন। ইংরেজিতে একটা প্রভাব আছে যে উইনার ফাইন্ডস এ ওয়ে, লুজার ফাইন্ডস এন এক্সকিউজ। তারা হলো ব্রাজিল ফ্যান আর পর্তুগাল ফ্যান হলো লুজার। আচ্ছা, আপনার এই কথাটা ভালো লেগেছে, পরের জনের কাছে চলে যাই। ভাইয়া কোন দলের সমর্থক? আমি হচ্ছে ব্রাজিলের সমর্থক। কিন্তু আপনি নিজের দলকে এই বিশ্বকাপে হারতে দেখে কি ফিল করেছেন, বা দল আরো সামনে কেন গেল না বলে মনে হয়? না, বিষয়টা হচ্ছে যখন আমার কাছে অনেক বিশ্বকাপ আছে, অলরেডি 5টা আছে, তো তখন আমি অবশ্যই ট্রাই করব, এরকম না যে আমরা ছেড়ে দিব। কিন্তু এবার না হলে আমরা পরের বার দেখা যেতে পারে যে টার্গেট অলওয়েজ নেক্সট। আচ্ছা, ঠিক আছে, আমরা কথা শুনছিলাম
দর্শক শুনছিলেন এখানকার সমর্থকদের কথা। তারা কিন্তু যুক্তিতর্ক দিয়ে নিজেদের দলকে ডিফেন্ড করেছেন এবং অন্য দলের প্রতি যে ক্ষোভ ছিল সেটাও তারা জানিয়েছেন। বিশ্বকাপ মানেই আলাদা উদযাপন, আমরা বাংলাদেশি উদযাপন প্রিয় জাতি, সেটা যতই অন্য দেশের খেলা হোক না কেন। যে পর্যন্ত বাংলাদেশ না খেলতে পারছে আমরা এভাবেই আসলে আমাদের উন্মাদনাটা 4 বছর পর পর দেখিয়ে যাব। কর্নার লাইনের আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি আমি নূরে জান্নাত। আগামী পর্বে আবারও নতুন কোনো জায়গায় নতুন সমর্থকদের সাথে আমরা হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সময়ের সঙ্গেই থাকবেন।